আরে দোস্ত, আরে বন্ধু তুই আইছিস রে? কি অবস্থা? কি দেখতেছিস? মোবাইলে টিকটক দেখছিলাম দোস্ত। যাক ঠিক আছে। তা করছিলাম কি, হ্যাঁ। এই নামাজ পড়তে গেলাম মসজিদে। তা তোরে তো দেখলাম না, তুই কোনে ছিলি? বন্ধু সে কথা তোরে কি কব, মসজিদে গেলি হ্যাঁ, রাস্তায় সব বেপর্দা মহিলারা মায়েরা তাকায় থাকে, ও চলাফেরা করে, এসব পোশাক পরিচ্ছন্নতা নেই, তারপরে যত সব অশ্লীল ভাবে চলাফেরা করে, তাই আমি আর নামাজ পড়তে যাই না বন্ধু। এই মোবাইলে এমবি কি নিয়ে বইরে তো টিকটক আর রিলস দেখি। আমার গুনাহ তো আর হচ্ছে না, চোখের গুনাহ হচ্ছে না, হাতের গুনাহ হচ্ছে না, তারপরে হচ্ছে এই শারীরিক গুনাহ হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি গুনাহ তো হচ্ছে না বন্ধু। ভালো কাজ করেছি নে। মানে হচ্ছে কি, রোজা ভাঙে যাবে এই ভয়তে তুই বাইরে নামাজ পড়তে যাচ্ছিস না। অ্যাকুরেট অ্যাকুরেট। তাই এই যে মোবাইলে তুই যে দেখতেছিস, এই যে ছিল তো আনি ভিডিও দেখতেছিস, আরে যে নামাজ পড়তেছিস নে, এতেই তো তোর রোজা ভাঙে গেছে অলরেডি। বন্ধু আমি তো মোবাইলে দেখতেছি, আর তো কেউ দেখতেছে না। আল্লাহ, তো তুই দেখতেছিস না? ও তা আমি দেখলি কি আমার গুনাহ হবে? নামাজ পড়তেছিস না, তোর রোজা অলরেডি ভাঙে গেছে। বন্ধু তাহলে এখন কি করবো? নো টেনশন। আরে আমি যখন আছি, তোর এত টেনশন কিসের? তাহলে একটা উপায় বের করে দে বন্ধু। উপায় তো অবশ্যই আছে, একটা কাজ কর, ওই বাবা এটা রোজার কাফারা দিয়ে ফেল আমারে, তাহলে তো রোজা হয়ে যাবে বন্ধু। হ্যাঁ, আমি তো বই আদেশ করলাম ভালো একটা বুঝি না, তা তুই আরে তোর কাফারা রিস্ক নেওয়ার দরকার নেই, তুই টাকাটা দে, তোর রোজা ঠিক হয়ে যাবে। এটা রোজার কাফারা বন্ধু, কোনো ব্যাপার না, কয়টা দিতে হবে ক। দে, হাজার খানিক দে, আছে বন্ধু আমি তোর বিকাশে বাইরে দিচ্ছি। বিকাশ? ও তোর ওই নাম্বারে বিকাশ আছে না? আচ্ছা দে দে, আবার ভুলটুল করে অন্য জায়গায় মারি দে। না 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 বন্ধু, আমি বিকাশে মাইরে দিচ্ছি। কারণ কি, হ্যাঁ। রোজা হলো ফরজ জিনিস, আর 1 বছর পরে আসবে, আল্লাহ পাশা রাখে কি রাখে না। এই যে মাইরে দিচ্ছি বন্ধু। ঠিক আছে, গেছে আইছে তাহলে তুই থাক। খরচ সব মাইরে দিচ্ছি। ভালো কাজ করেছিস তুই। তো লস হচ্ছে না তো? না, আমার লস নেই, তোর কাপড় রোজা ঠিক আছে। তাহলে কোনো ব্যাপার না, চালাই যা চালাই যা। তাহলে রিলস দেখতেছি। আসি দোস্ত। কিরে পাগলা সাকিব, কি খবর? হ্যাঁ বন্ধু তুই আইছিস, ভালো আছিস? কি খবর তোর? আর কইছে বন্ধু, আমার তো সে রোজা ভাঙে গেল, আমি হিসাব করছিলাম রোজা ভাঙে গেল, তা ভাই আমার ঘরে টেম্পো রাখিব আছে, ওরে টাকা দিয়ে আমি আবার রোজা ফিরোই নিয়ে আইছি। টাকা দিয়ে রোজা ফিরে আনা যায়? হ্যাঁ দোস্ত, তুই তো আমার কোনোদিন উপকার আসলি না, আমার টেম্পো রাখি খুব উপকার করে দিয়েছে। কি দেখিলাম কদিন বিস্তারিত কয় শুনি। আর বন্ধু তাহলে শোন, তোর যদি রাকিবের প্রয়োজন হয় কোনো প্রয়োজনে, তাহলে তোর উপকারে আসবে না। ওই ঘটনা আছে কি, আমি তো নামাজ পড়তে যাই না, ওই মসজিদি বেপর্দা নারীদের বাইতে যাই, চোখে জাতি গেলি, নামাজ জাতি গেলি, হ্যাঁ পথে ঘাটে বাইতে যাই, তাই হচ্ছে আমি ওই মসজিদে যাই না, আমি বইছে বইছে ওই মোবাইলে রিলস দেখি, টিকটক দেখি, আমার তো আর ওইসব গুণা হচ্ছে না। হ্যাঁ তাই কইছি, পরে রাকিব আমারে কলো কি যে আমার নাকি রোজা হবে না। হ্যাঁ তাই করলি আমি আবার একটু ভাঙে ভাঙে পড়িলাম, পরে আবার আমার কাছ থেকে 1000 টাকা এনেছে নিয়ে, তাই কাফারা দিয়ে তাই রোজারা আবার ফিরোই নিয়ে আইসি। দোস্ত আমার ভালো উপকার করে দিতেছে না? এই লাইন তাহলে? হ্যাঁ দোস্ত। তোরা তো ভূগোল পড়ে গেছে, টেম্পো রাখি। ভূগোল পড়ে গেছে মানে? তুই যদি মোবাইলে রিলস দেখিস, টিকটক দেখিস, আবার বেগানা নারী দেখিস, তাহলে তো চোখের রোজা নষ্ট হবে, তারপরে তোমার মনের অন্তর কালো হয়ে যাবে। কিন্তু তোমার তো ভূগোল পড়ে দিয়ে এই 1000 টাকা নিয়ে চলে গেছে।
টেম্পোরা করি। বন্ধু তাহলে তো রাকিব আমার অসরে মাইরে দিয়ে গেল রে বন্ধু। কাজার ঠার কোনো ফজিলাত নেই। কোনো ফজিলাত নেই, চল মসজিদে আজকে ভালো ইফতারি দিচ্ছে, দুজনে গিয়ে ইফতারি করি। হ্যাঁ বন্ধু, ইফতারি দেবে ভালো ভালো সুন্দর ইফতারি দেবে, চল। তাহলে শোন, আমার মাথাটা উদ্দে আছে, ওই 1000 টাকা তো লস করেছি, ইফতারি খাইয়ে ওই 1000 টাকা আমি উসুল করবো। তোমার ইফতারি করতে যেতে গেলে বেগানা নারী বাদে না, নামাজ পড়তে গেলে বাদে যায়, তাই না? বন্ধু তুই আমার লজ্জা দিচ্ছিস, করছি কি তুই প্রশংসা করলি না, অপমান করলি বন্ধু। তো যাক ওইসব বুঝলে গেছি, আমি এখন তো নামাজ পড়বো, চল। যাকে যাক, তাহলে তুমি আছে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ মসজিদ থেকে পড়ো। নামাজ পড়ে আমি ইফতারি করি, আবার নামাজ পড়বো, চল।